فطريق الله مفتوح بالتوبة والعمل الصالح. مراسل شبكة الجزيرة برفقة دواعش حماس. يا للمفاجأة، هذه وجوه عناصر حماس وسيتعرض له من ضربات. সুদর্শন সুঠামদেহী বাকপটু একজন মানুষ। তিনি একজন ইসরায়েলি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। আরবি ভাষায় অসাধারণ দক্ষতা নিয়ে নিয়মিত কুরআনের আয়াত ব্যাখ্যা করে মুসলমানদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিয়ে থাকেন। ভিডিও বার্তায় কখনো তিনি হাদিস উদ্ধৃত করেন, কখনো আহ্বান জানান আল্লাহর পথে ফিরে আসার। তার এ সকল কর্মকাণ্ড পরিকল্পিত প্রোপাগান্ডার অংশ। মোসাদ যেমন বেশভূষা পরিবর্তন করে সাধারণ মানুষের সাথে মিশে নিজেদের অপকর্ম সম্পাদন করে, তিনিও তেমন ভাষা আর বয়ান পরিবর্তন করে মুসলিম জনগোষ্ঠীকে বিভ্রান্ত করার মিশনে পরিচালিত। গতকাল 17 জুন ইরান নিউজ নামে একটি প্রোফাইল থেকে তার ছবি পোস্ট করে দাবি করা হয় তাকে সফলভাবে হত্যা করা হয়েছে। তিনি ফিলিস্তিন, লেবানন, সিরিয়া এমনকি ইরানের এসব মুসলিম জনগণ অধ্যুষিত অঞ্চলের নাগরিকদের ধর্মীয় অনুভূতি জাগিয়ে তুলে নিয়মিত সামরিক বার্তা পাঠান। مكان سعوا لتحويله إلى رمز لما يسمى المقاومة لكنه في الواقع كشف এই অদ্ভুত চরিত্রটির নাম আবিছাই আদ্রাই। তিনি ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ এর আরবি বিভাগের মুখপাত্র এবং কর্নেল পদমর্যাদার একজন সামরিক কর্মকর্তা। আবিছাই আদ্রাই জন্মসূত্রে ইহুদি হলেও তিনি ছোটবেলা থেকেই আরবি ভাষায় পারদর্শী। তার ভাষাগত দক্ষতা এতটাই উচ্চ মানের যে অনেক আরবি প্রথমে তাকে ইসরায়েলি বলে বিশ্বাস করতে পারে না। سلاح نووي من كبار علماء البرنامج النووي الذين تم القضاء عليهم يمكن জানা যায় বাবার কাছ থেকে প্রাথমিক আরবি শিক্ষা গ্রহণের পর তিনি মিশরীয় ও সিরিয়ান নাটক দেখে ভাষার উপর দক্ষতা অর্জন করেন। সেনাবাহিনীতে তার যাত্রা শুরু হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ইউনিট 8200-তে। পরে মিডিয়া শাখায় যুক্ত হন। মাত্র 22 বছর বয়সেই আইডিএফ এর আরবি মিডিয়া ইউনিটের প্রধান হয়ে ওঠেন। طيلة هذه الفترة استمر وتوسع الصراع مع وكلاء إيران في المنطقة। আদ্রাই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও পোস্টের মাধ্যমে মুসলিম বিশ্বকে বার্তা দেন। তবে এই বার্তাগুলো কেবল তথ্যবহুল নয়, অনেকটা কল্পকাহিনীর মিশ্রণে আবেগীয় ফাঁদ মাত্র। তিনি কুরআনের আয়াত দিয়ে মুসলিমদেরকে সামরিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন। আরবি ভাষায় বক্তৃতা দিয়ে হিজবুল্লাহ, হামাস, ইসলামিক জিহাদ কিংবা ইরানকে লক্ষ্য করে বার্তা দেন। মাঝে মাঝে তার টুইটার, ফেসবুক এবং ইউটিউব অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওগুলো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে লেবানন, ফিলিস্তিন, সিরিয়া এবং উপসাগরীয় দেশগুলোতে। ترى ماذا وراء الإصبع الذي يرفعه محور الشار ظنه تهديدا فإذا به يتحول إلى رمز الانكسار وعنوان للانهيار। অনেক সময় মুসলিম ধর্মীয় ব্যাখ্যা বা ইসলামিক পরিভাষা ব্যবহার করে তিনি নিজেকে বন্ধুর মতো উপস্থাপন করেন যাতে ধর্মপ্রাণ শ্রোতারা বিভ্রান্ত হয়। তার বেশ কয়েকটি বক্তব্য আরবি দুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষ করে যখন তিনি কুরআনের আয়াত উদ্ধৃত করে ইরানের জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে সজাগ হওয়ার আহ্বান জানান, তখন অনেক মুসলিম দেশে সেটা ধর্মীয় অপব্যবহার হিসেবে বিবেচিত হয়। একবার এক লাইভ ভিডিওতে দেখা যায় তিনি কুরআন তেলাওয়াত করছেন এবং তার কণ্ঠ কাঁপছে। ভিডিওটি দেখে অনেক মুসলিম দর্শক মন্তব্য করেন সে যেন কুরআনের প্রভাবে ভীত হয়ে পড়েছে। 2025 সালের 17 জুন ইরান নিউজ নামে একটি প্রোফাইল থেকে তার ছবি পোস্ট করে দাবি করা হয় তিনি সফলভাবে হত্যা হয়েছেন। সেই সাথে লেখা ছিল আল্লাহু আকবার। সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এই খবর। অনেকে মনে করেন ইরানের পাল্টা হামলায় এই মুখপাত্র নিহত হয়েছেন, কিন্তু বিশ্বস্ত কোনো সূত্র বা গণমাধ্যম এই মৃত্যুর খবর নিশ্চিত করেনি। বরং এর পরের দিনও তাকে ইসরায়েলি টেলিভিশনে একটি বিবৃতি দিতে দেখা যায়। বিশ্লেষকদের মতে ইসরায়েলের এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, যেখানে ইরানপন্থী গ্রুপগুলো প্রতীকীভাবে আইডিএফ এর একজন আলোচিত মুখপাত্রকে খতম দেখাতে চায়। আবিছাই আদ্রাই একজন সেনা কর্মকর্তা হলেও একজন কৌশলী মিডিয়া ব্যক্তিত্বও বটে। তার ভাষা জ্ঞান, ধর্মীয় জ্ঞান এবং কৌশলগত বক্তব্যে অনেক সময় বিভ্রান্ত হন সাধারণ মানুষ। তবে তার কাজের উদ্দেশ্য নিরপেক্ষ না, বরং এটি একটি গভীর মনস্তাত্ত্বিক ও কূটকৌশল প্রয়াস যাতে মুসলিম বিশ্বের জনমতকে প্রভাবিত করা যায়। তার মৃত্যুর গুজব তাই যতটা না বাস্তব,
তার চেয়ে বেশি যুদ্ধের এক প্রোপাগান্ডা পর্ব। আদ্রাই এখনো বেঁচে আছেন, সক্রিয় আছেন এবং ধারণা করা যাচ্ছে এই প্রচার যুদ্ধে তার ভূমিকা এখনো শেষ হয়নি। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।